আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ভেরি কারণ গুড, হচ্ছে ভেরি গুড। আমি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং সমন্বয় কমিটির যারা ছিল সবার কাছে আমি বাংলাদেশ আনসার ও প্রাণ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রকাশ করছি এই কারণে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটা ঘটেছে, সেটার সেটার জন্য মোটো বাংলাদেশ আনসার সদস্যরা সেটার জন্য মোটো বাংলাদেশ আপনি আনসার দেখেছেন সদস্যরা একটা দায়ী। ছবি দেখেছেন আনসার বাহিনী 8-10 জন মিলে যে একটা ছাত্রকে রাস্তায় ফেলে পেটাচ্ছে, এটা দেখেছেন ছবিটা? অনেক ভাইরাল হয়েছে। জি জি। হ্যাঁ। হুম। আমাকে একটু কথা বলতে হবে আগে। আমি একটু ফার্স্ট অফ অল আমি আপনার 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 কথার জবাব এবং স্যারের জবাব আমি একসাথে দিতে চাচ্ছি। সেটা হুম। হচ্ছে গিয়ে আপনারা জানেন কিনা জানি না যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল সার্জিস আলম ভাই, উনি সর্বপ্রথম শুরু থেকেই এবং আমাদের যে আপনার যে তাদের সমন্বয়কের যে উপদেষ্টা দুইজন ছিল নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ ভাই, ওনারা সহ এবং হাসানাত আব্দুল্লাহ ভাই সহ আনসারের সাথে একটা সমন্বয়ক ভাবে একটা সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আমাদের যে ডিজি মহোদয় আছে ওনারা ওনারা একসাথে একান্তভাবে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যখন এই সিদ্ধান্ত উপনীত হয় যে রেস্ট প্রথা বাতিল করা হয়েছে, কিন্তু আগামী 7 দিনের মধ্যে যে কোনো তারা একটা বিবেচনা করবে কি করা যায়। ঠিক ওই মুহূর্তে যে ওই মুহূর্তে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আগত আনসার সদস্যরা আছে ওই সিদ্ধান্তের উপরে সমন্বয়কের কথার ভিত্তিতে এবং কথার উপরে ওই আনসার সদস্য অনেক আনসার সদস্য ওইখান থেকে চলে যায় এবং স্থান ত্যাগ করে ওই সিদ্ধান্তের উপরে। যেহেতু এখন ওনারা আমাদের ছাত্রদের অবদান এখন বাংলাদেশের মধ্যে এক মানে অতুলনীয়। কারণ হচ্ছে আমি নিজেও একজন ছাত্র। ইভেন আমাদের আমরা আনসার পরিচিতি এটা আমাদের পেশা। আপনি সাংবাদিক, আপনার পেশা। সর্বপ্রথম আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলে একজন ছাত্র, আপনি একজন ছাত্র, আপনার ভাই একজন ছাত্র, সবাই ছাত্র। এখন আমরা ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানে কথা বলার কোনো প্রশ্নই আসে না। এখানে হুম। ওইখানে স্লোগান এমন ভাবে দেওয়া হয়েছে যে আনসার ছাত্র ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই। সেই জায়গায় আনসারের সাথে ছাত্রের মোকাবেলা করার জন্য এবং তাদের মধ্যে একটা অবস্থান দাঁড় করানোর জন্য এখানে তৃতীয় পক্ষ দায়ী। এখানে কখনোই ছাত্রও দায়ী না, আনসারও দায়ী না। এই তৃতীয় তৃতীয় পক্ষটা পক্ষটা কে? যতক্ষণ তৃতীয় পর্যন্ত পক্ষটা কে এটাই জানতে চাচ্ছি। তৃতীয় পক্ষ কে? আপনাদের আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? যেটা বলেছেন জনাব এমআর আমাদের তুহিন, কাছে এমআর তুহিনও বলেছে যে তৃতীয় একটা পক্ষ আছে, আপনিও বলছেন তৃতীয় পক্ষ আছে, এবং জনগণও মনে এখানে করছে যে এখানে তৃতীয় পক্ষের কারণে। এখানে কোন এখানে কোনো তৃতীয় পক্ষ নাই। মেহেদী ভাই কি বলছে জানি না, আমরা তো সমন্বয় কমিটিতে ছিলাম, আমি আপনি তো তো বললেন ভিতরে যে ছিলাম। একটা একটা পক্ষ মেহেদী সেখানে আমাদের সেখানে আমাদের ষড়যন্ত্র করেছে, তৃতীয় আপনি তো পক্ষ বলেছেন এর আগে। জি। আচ্ছা, তৃতীয় ঠিক আছে, পক্ষ আপনি বলতে আপনি আমি আপনি আপনার কাছে আমি যাদেরকে আসছি। আগে আগে বুঝাচ্ছি, মেহেদী হাসানকে শেষ করতে দিন। যারা জি, মেহেদী হাসান সাজাপ্রাপ্ত বলুন। আমাদের আসছি আসছি বাহিনীতে আসছি। নাই, যারা তারাই তো সাজাপ্রাপ্ত তৃতীয় তার পক্ষ। মানে তারা তো আপনাদের সাথে একমত ছিল না বলেই তারা এই ধরনের ঘটনা, জি সেটাই বুঝতে পারছি। যারা ওইখানে গিয়েছে তারা পরিচিতি, তাদের পরিচিতি হচ্ছে তারা আনসার সদস্য। তারপর হচ্ছে ওইখানে যারা ছাত্ররা আসছে তারা হচ্ছে ছাত্র, কিন্তু ছাত্ররা আমাদের আন্দোলন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমরা শান্তি এবং সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা যেহেতু বাহিনীর একজন সদস্য, আমরা সচিবালয়ের সামনে যেতে পারি, আমরা সচিবালয় আমরা পাহারা দেই। আমরা সচিবালয়ের সামনে এবং ভিতরে ঢুকার এখতিয়ার রাইট আমাদের আছে। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সে দিয়েছে। আমরা বাহিনীর ডিজি এবং আমাদের যে উপদেষ্টা আছে সবার সাথে আমরা সমন্বয় করতেছি। আমরা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে ছাত্র আসবে কেন? আমার ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ওইখানে ছাত্র আসবে কেন? ওইখানে ছাত্র আসার কোনো না, যৌক্তিকতা নাই। আপনারা আর আপনারা তো আন্দোলন থেকে আপনারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করেন। না না না, অসম্ভব। না না, ওইখানে আপনি বা- শুনেন, আপনি আপনি দেখবেন যেভাবে বলতেছেন না না, আপনাদের স্বাভাবিক। আপনার না না, বলা হয়েছিল, আমি বলি বলা হয়েছিল যে আপনাদের যে দাবি দাওয়া সেগুলি মানা শুরু করেছে, কিছু কিছু মেনেও নিয়েছে। এই পর্যায়ে আপনারা আর সেখানে অবস্থান করতে পারেন না, কিন্তু আপনারা অবস্থান করেছেন আমাদের আরো। কোনো দাবি দেওয়া নাই, কথা হচ্ছে আমাদের শুনেন। কোনো দাবি দেওয়া নাই, দাবিটি ছিল। না, দাবি শুধু, আচ্ছা, আচ্ছা, রেস্ট প্রথা কি আপনাদের দাবির মধ্যে ছিল না মেহেদী হাসান? না না না, আমাদের রেস্ট প্রথা দাবির মধ্যে না ছিল না। না আমাদের না না, এক ছিল দফায় না। দাবি ছিল, সেটা হচ্ছে রেশপথা জাতীয়করণ। দাবির মধ্যে ছিল না। জাতীয়করণ এখন হলে তো ওটা রেশপথা এমনিতে উঠে যায়। আচ্ছা তুহিন ভাই, আমি একটু কথা বলি ভাই। আচ্ছা, হুম। ওইখানে হচ্ছে আমাদের আমাদের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে আমরা আনসার সদস্য জাতীয়করণ চাই। সেটার মধ্যে আপনার আমাদের ডিজি মহোদয় এক এক সময় এক এক বার্তা আমাদের সামনে উপস্থাপন করছেন।
এক কিছুদিন আগে যেদিন আমাদের 25 তারিখ আন্দোলনের আমরা কর্মসূচি ডাক দিয়েছি, 24 তারিখ রাত 12:30টায় সমস্ত আনসার সদস্যদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। সেটা জি হচ্ছে আমাদের আত্মীকরণের জন্য কাগজপত্র, ন্যাশনাল আইডি কার্ড এবং এডুকেশন সার্টিফিকেট আমরা যাতে আমাদের উপজেলা এবং নিকটবর্তী জি। কর্মস্থল এবং জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে ওইখানে আমরা হস্তান্তর করি। এখন আত্মীকরণ কি? আমরা চাই হচ্ছে জাতীয়করণ। তাদের কর্মসূচি, তারা চাহিদা হচ্ছে আত্মীকরণ। কেন আমরা এত অবহেলিত কেন? আর দেখেন আপনি এই যে মেজর না না ঠিক আছে ঠিক আছে, আপনারা অবহেলিত, আপনাদের দাবি দেওয়ার তো সবাই যে একদম পুরো ডিক্লাইন করছে ব্যাপারটা তা না, কিন্তু এখানে সবচেয়ে বড় কয়েকটা পয়েন্ট দাঁড় করিয়েছে যে এই মুহূর্তে কেন আপনারা এত শক্ত অবস্থানে গেলেন যখন দেশের অবস্থা খারাপ। মাহাদি হাসান আর তুহিন, আমি বুঝতেছি যে মাহাদি হাসান তুহিনের সেন্টিমেন্ট হয়তো তারা তাদের জায়গা থেকে রাইট হতে পারে, কারণ অনেক বিষয় আছে, একটা ষড়যন্ত্র বা কোনো যদি কোনো বাজে কোনো ইন্টেনশন কোনো একটা কমিউনিটি বা গ্রুপে থাকে, সবাই কিন্তু এটার সাথে জড়িত থাকে না। অনেক সময় অনেক একটা ফ্লোর সাথে অনেক মানুষ আমরা কিন্তু সম্পৃক্ত হয়ে যাই, তাদের কথায় তাদের ইসে অনেক কিছু বুঝতে পারতেছি, তাদের মধ্যে হয়তো বা সততা বা স্বচ্ছতা মানবিকতা আছে, থাকতে পারে। বাট আমি তাদের দুজনের উদ্দেশ্যে একটা বিষয় বলে রাখি, ভাই তোমরা তোমাদের জায়গায় রাইট হতে পারো, বা তোমাদের সাথে যারা যোগ করেছে তুমি প্রত্যেকটা মানুষকে তোমরা চিনো না। যেমন আমি একজনের প্রমাণ সহ একটা কথা বলি, আনসার সদস্য কাশেম আলী, তার বাড়ি হচ্ছে পালং। এই কাশেম আলী হচ্ছে পালং যুবলীগের সে সদস্য, আহ্বায়ক কমিটির। আমি রিপিট করি, এই পালং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হচ্ছে কাশেম আলী। এই পালংটা কোথায়? শরীয়তপুরে, যেটা হচ্ছে এনামুল হক শামীম তথা দিদেন বিজিবি ডিজি আপনার আমিন তার এলাকা। এবং আনসারের অধিকাংশ লোক নিয়োগ করা হয়েছে গোপালগঞ্জ। টোটাল আনসারে যে নিয়োগ হয়েছে 40-50 হাজার গত 15 বছরে, তার মধ্যে 29 থেকে 35 হাজার লোক নিয়োগ হয়েছে শুধু গোপালগঞ্জের, আর বাকিদের মধ্যে মেজরিটি নিয়োগ হয়েছে শরীয়তপুর, মাদারীপুর এই অত্র অঞ্চল থেকে। এরপরে সামান্য কিছু অংশ সারা বাংলাদেশে। গতকালকে যত আনসাররা যোগ দিয়েছে তাদের মধ্যে তো সবাই মাহাদির মতো না, সবাই তুহিনের মতো না। এদের কথা শুনে আমি সত্যি কথা তাদের জন্য আমার খুব মায়া হচ্ছে, খারাপ লাগছে। এই ছেলেগুলো হয়তো জানে না, বাট দেয়ার আর লট অফ কনস্পিরেসিস এখানে, এবং এখানে অলরেডি অনেকগুলো ছেলেকে আইডেন্টিফাই করা হচ্ছে, এটা মাহাদি এবং তুহিনের জ্ঞাত বলছি, যারা যুবলীগ ছাত্রলীগের সদস্য ছিল, এটা অলরেডি আইডেন্টিফাইড। এটা তাদের অবগতির জন্য আমি জানালাম। থ্যাংক ইউ। ধন্যবাদ মেহেদী হাসান। মেহেদী হাসান একটু কথা বলতে দেন। ওটা হচ্ছে আমাদের যে ওয়াদুদ স্যারের কথা বললো, উনি এক প্রকার একপক্ষীয় কথা আলোচনা করছে। উনি ছাত্রদের পক্ষ থেকে আমার মনে হচ্ছে এখানে আসছে, ছাত্ররা যে কথা এখানে উপস্থাপন করছে সে কথা একইভাবে জাতির সামনে ভুল মেসেজটা মানুষকে দিচ্ছে। আমাদের মূল কথাটা হচ্ছে সেখানে রাতে যে ওইখানে রাতে যে আনসার সদস্যরা অবস্থান করছিল, সমস্ত আনসার সদস্যরা ওইখানে অবস্থান করার পিছনে মূল কারণ হচ্ছে একটাই দাবি, জাতীয়করণ করার জন্য। জাতীয়করণ করার প্রজ্ঞাপন নিয়ে ওইখানে মাঠ ছাড়বে, ওই দাবি নিয়ে আনসাররা ওইখানে সচিবালয়ে ঘেরাও করছিল। কিন্তু সবার কথার প্রেক্ষিতে সবার কথা একটাই হচ্ছে, দিস ইজ নট রাইট টাইম। এক্স্যাক্টলি আমি আপনাদের কথায় সহমত। তার জন্য আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে আমরা অনেকে জানে না যে আমরা আন্দোলনটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী সমস্ত আনসার সদস্যরা আসে নাই। বন্যা অধ্যুষিত যে এলাকায় যে আনসার সদস্যরা আছে সমস্ত আনসার সদস্যরা ওইখানে নিয়োজিত ছিল। এটা আমাদের সমন্বয়কদের আদেশ ছিল যে আপনারা যারা বন্যা অধ্যুষিত এলাকায় যে আনসার সদস্যরা আছেন সবাই বন্যা কবলিত অঞ্চলে যোগদান করেন, সবাই ওইখানে মানবিক কাজে এগিয়ে আসেন। এবং ইভেন আমরা অনলাইনে এবং সম্প্রচার সবাই দেখছে যে আমাদের একদিনের বেতন প্রায়, আমাদের আনসার সদস্য অঙ্গীভূত আনসার সদস্য আছে প্রায় 60,000, প্রায় 54,000-এর কাছাকাছি অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আছে। সবার একদিনের বেতন কর্তন করে আমাদের বন্যা কবলিত যে মানুষদের অনুদানের পিছনে খরচ করার জন্য আমরা ঘোষণা করছি। সেখানে সে পর্যায়ে থেকে আমরা কি করে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে না থেকে আমরা আন্দোলনে আসছি। দিস ইজ নট রাইট টাইম। বারবার একই কথা উপস্থাপন হচ্ছে, সেটার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমাদের যে এখানে থাকে, আমি আসছি আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বান্তকরণে আপনাদেরকে সম্মান জানাই।